আজকে আমরা কিছু ফিজিক্সের ভৌতবিজ্ঞানের কিছু অঙ্ক করব, যেগুলো পরীক্ষায় প্রায়শই এসে থাকে। ঠিক আছে, যে একটা সমীকরণ আছে, ওই সমীকরণ অনুযায়ী যেরকম সমীকরণটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি সমান সমান যখন কোনো একটা বস্তুর প্রথমে একটা বেগ থাকে, তারপরে একটা বেগ হয়, আর ধীরে ধীরে বেগ বৃদ্ধি হয়। যেমন বেগ বৃদ্ধির যে হার, ওটা হচ্ছে ত্বরণ। একটা সময় পরে বেগ বৃদ্ধি হয়। ইউ ভি হচ্ছে অন্তিম বেগ, মানে পরে শেষে যে বেগটা হবে অন্তিম বেগ। এই সূত্রটা মনে রাখতে লাগবে। ঠিক আছে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ। ত্বরণ কি হয়? কোনো একটা বস্তুর বেগ যে আছে ধীরে ধীরে যে বাড়ে, ওইটাকে বলে ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। এরকম একটা স্টেশন থেকে ট্রেন যখন ধীরে ধীরে যায়, তখন কি বেগ বৃদ্ধি হয়। আর টি হচ্ছে সময়। এই সূত্রটা মনে রাখতে লাগবে। তাহলে এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক আসে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। ঠিক আছে, কি সূত্রটা? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে যার মান দরকার আমি এতে বাই করতে পারি। ঠিক আছে, যদি সমাধান জানা থাকে কারো। ভি সমান সমান অন্তিম বেগ, ইউ সমান সমান প্রাথমিক বেগ, যে প্রথমে যে বেগটা থাকবে, এ সমান সমান ত্বরণ, টি সমান সমান সময়। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে বলছে একটি গতিশীল বস্তুর প্রাথমিক বেগ 70 সেন্টিমিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ 90 সেন্টিমিটার পার সেকেন্ড হলে বস্তুটির ত্বরণ কি হবে? এখানে কি একক সেম আছে, তাহলে কোনো ঝামেলা নাই। প্রথমে সূত্র মনে রাখতে লাগবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি মানে কি? প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত? যেগুলো জিনিস জানা আছে ওগুলো মিলে বুঝছি। ইউ ইউ কত? ইউ 70 সেন্টিমিটার পার সেকেন্ড দেখলাম। 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ ভি কত? ভি 90 সেন্টিমিটার পার সেকেন্ড। আর কিছু দেওয়া আছে 10 সেকেন্ড টি। টি সমান সমান কত? 10। কি দেওয়া নাই আমার? এ দেওয়া নাই। এ সমান সমান কত? কোশ্চেন মার্ক। তো সূত্র কি ছিল? ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি মান কত? 90। ইউ এর মান কত? 70 প্লাস এটি। এ টি এর মান কত? 10। এই টোটাল সমীকরণটাকে উল্টা দেব। ঠিক আছে, যাদের সমাধান জানা নেই। 70 প্লাস 10 এ ইকুয়াল টু 90। 70টা দিয়ে গেলে কি হবে? 10 এ ইকুয়াল টু 90 মাইনাস 70। 10 এ সমান সমান কত? 20। এ সমান সমান কত? 20/10 কাটলে কত? 2। তাহলে বস্তুটির ত্বরণ কত আসলো? ত্বরণ 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেছে আশা করি। আরো এক দুটো অঙ্ক করলে অবশ্যই বোঝা যাবে। আর যদি মাইনাসে আসে, মাইনাসে আসলে এটা বলবে মন্দন বলে। ঠিক আছে, আর এক দুটো অঙ্ক করা যাক, তাহলে বোঝা যাবে। এখানে বলছে একটি গাড়ি ছাড়া 5 সেকেন্ড পরে বেগ 72 কিলোমিটার পার আওয়ার হলে গাড়িটির ত্বরণ কত? এক প্রাথমিক অবস্থায় যদি গাড়িটি ছাড়ে, প্রথম গাড়ি ছাড়ছে, তার মানে প্রথমে কি ছিল? প্রথমে যে প্রাথমিক বেগটা কি? 0 ছিল। গাড়িটা ছাড়ছে ছাড়া অবস্থায়। একটি গাড়ি ছাড়ার 5 সেকেন্ড পরে বেগ 72 কিলোমিটার, গাড়িটির ত্বরণ কত? তাহলে এখানে ইউ কি হবে? 0। ভি কি? 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু 72 কিলোমিটার পার গাড়ি আমি কি বানাবো? মিটার পার সেকেন্ডে বানায় নিব। তাহলে কি করতে লাগবে? সবাই জানা আছে, 5/18 দিয়ে গুণ করতে হবে, একক গুলো এক করতে হবে। 4 4 5 কত? 20 মিটার পার সেকেন্ড। ইউ গেল, ভি গেল, আবার এ বাই করতে হবে। এ কোশ্চেন মার্ক। টি কত? 5 সেকেন্ড।
আমাদের ফর্মুলা কি? একটাই ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভির মান কত? 20, ইউর মান কত? 0 প্লাস এটি। টোটাল 0 প্লাস এটি যোগ করলে কত হবে? 20 ইকুয়াল টু কত? 80। টোটালটাকে উল্টাই দিলাম, এটিটাকে প্রথমে লিখলাম 80 ইকুয়াল টু, আবার টি এর মানটা বসাই দিই। টি এর মান কত? 5 সময়, এখান থেকে নিলাম 80, 580, 5t ইকুয়াল টু 20। টি সমান সমান কত? 20/5, 4 5 20। তাহলে এ সমান সমান 4, তাহলে 4 কোন একক ছিল? মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তো গাড়ির ত্বরণ কত হবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়ির ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কি বলছে? স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলা একটি বস্তুর বেগ 4 সেকেন্ড পরে কত হবে? তো যা যা আছে আমরা দেখছি, মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, তার মানে এটা এর মান, এর ত্বরণের মান কত? 5 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থা থেকে ছিল, মানে প্রাথমিক অবস্থায় কত? 0 ছিল, ইউ এর মান কত? 0। টি এর মান কত? 4 সেকেন্ড। ভি এর মান জানা নাই, ভি এর মানে বের করতে হবে। সূত্র কি জানি আমরা? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি এর মান বের করতে লাগবে, ইউ এর মান কত? 0, 0 বসাইলাম। এর মান কত? 5। টি এর মান কত? 4। 4 5 কত? 20। আর এককটা কি? সিজিএস না এসআই? এসআই একক, তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড। তো 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড। বুঝা গেল? কি বলছে? একটি কণার প্রাথমিক বেগ 100 সেমি পার সেকেন্ড, সেটি 4 সেমি পার সেকেন্ড স্কয়ার মন্দন নিয়ে চললে কণাটি কতক্ষণ পড়তে? হ্যাঁ, এখানে তো ত্বরণ নাই, মন্দন। মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। যেহেতু মন্দন বলেছে, এটাকে আমি মাইনাস চিহ্ন দিয়ে নিব, ঠিক আছে? মন্দন যখন ধীরে ধীরে গতিবেগ কমবে, ধীরে ধীরে গতিবেগ কমবে, এটা মন্দন। ত্বরণ আর মন্দন একই জিনিস। মন্দনটা হচ্ছে ঋণাত্মক আর ত্বরণটা হচ্ছে ধনাত্মক, বাড়ার জন্য। এখানে মন্দন বলছে, এটাই মানে ত্বরণ, এর মানটা নেব মাইনাস। যে যে জিনিসগুলো আছে, একটি কোনো প্রাথমিক বেগ দেওয়া আছে, তাহলে ইউ 100 সেমি পার সেকেন্ড। একক ঠিকই আছে, সেমি পার সেকেন্ড স্কয়ার, সেমি পার সেকেন্ড। এ মানে ত্বরণ 4 সেকেন্ড, সেমি পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এটা মন্দন বলছে, এর জন্য আমি মাইনাস নিলাম। টি কতক্ষণ পরে থেমে যাবে? এটা পাশের মার্ক। যেহেতু একটা সময় গিয়ে থাইমা যাবে, এর জন্য ভি অন্তিম একটা কত? 0। ঠিক আছে? সূত্র কি হয়? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি এর মান কত? 0। ইউ এর মান কত? 100। এর মান কত? মাইনাস, যেহেতু এর মান, তাহলে এর জন্য ব্র্যাকেট দিলাম -4 ইনটু টি এর মান কত? জানি না। তাহলে 0 ইকুয়াল টু 100 প্লাস আর মাইনাস -40। এটা উল্টায় লেখা যায়, এদিকে নিয়ে আসলাম। 100 মাইনাস 40 ইকুয়াল টু 0 লিখলাম আমি। 40 বরাবর কত? 100 কাটলে কত হবে? 25। টি বরাবর কত? 25 সেকেন্ড। তো কতক্ষণ
কণাটি কতক্ষণ পরে থেমে যাবে? কণাটি 25 সেকেন্ড পরে থেমে যাবে। কণাটি 25 সেকেন্ড পরে থেমে যাবে। এটা সমাধান, জাস্ট সমাধান। যাদের যাদের সমাধান অসুবিধা হচ্ছে, সমাধানের জন্য আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই, সমাধান কীভাবে করতে লাগে না করতে লাগে, ঠিক আছে? তাই আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর না বুঝতে পারলে বলবে কোন কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে।